আমাকে দিয়ে ইউটিউবিং হবে না, এরকম নতুন অনেক কন্টেন্ট ক্রিয়েটর ঝরে পড়তেছে 3 মাস 6 মাস 1 বছর কাজ করার পর তারপর কিন্তু ইউটিউব ছেড়ে দিতেছে। আসলে তারা এই সত্যটা জানেই না যে ইউটিউবে কিভাবে সফল হতে হয়। আর ইউটিউবে সফল হতে কিন্তু রাতারাতি হওয়া যায় না। 2 মাস 3 মাসের মধ্যে কাজ করে ইউটিউবে যে সফল হয়ে যাবেন তা কিন্তু না। আমি আমার অভিজ্ঞতা নিয়ে, প্রায় 3 বছরের অভিজ্ঞতা নিয়ে আমি আপনাদের মাঝে এমন কিছু আইডিয়াগুলো শেয়ার করব, যা আপনারা যদি শুনেন তাহলে কিন্তু আপনারা আরো দ্রুত পরিমাণে তাড়াতাড়ি ইউটিউবে আপনারা সফল হতে পারবেন। বন্ধুরা, আমি কি করেছি এই বিগত 3 বছরের ভিতরে ইউটিউবে কাজ করে, আমি যে যে ভুলগুলো করেছি এবং যে যে কাজগুলো করেছি সবগুলোই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরবো। যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আর একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর এই ভিডিওটাই কিন্তু যথেষ্ট। জি, আমি যে 3 বছরের মধ্যে যে এক্সপিরিয়েন্স এবং ভুলগুলো করেছি বন্ধুরা, তাহলে চলো এই সবগুলো শেয়ার করা যাক। এখনই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও। আর তোমার কোনো মতামত থাকলে এখনই কমেন্টে জানিয়ে দাও। আর ইউটিউবে সফল হতে চাইলে আমার এই ভিডিওর সাথে থাকো এবং আমার এই চ্যানেলের সাথে থাকো। কেননা আমি কিন্তু প্রতিদিনই কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমি কন্টিনিউ এখন থেকে ইউটিউব সম্পর্কে, ইউটিউব গাইডলাইন সম্পর্কে যত ধরনের গাইডলাইন রয়েছে আমি এক ধরনের টপিক নিয়ে এখন ভিডিও তৈরি করব। প্রতিদিনই কিন্তু আপনারা এই ভিডিওগুলো পাবেন। বন্ধুরা, কেন ইউটিউবে নতুন অবস্থার মধ্যে আমাদের ভিউজ হয় না? যেমন পরবর্তীতে হলো আমাদের যে ইউটিউব অ্যালগরিদম রয়েছে সেটা কিভাবে কাজ করে, আর ইউটিউবে সফলতা আনার জন্য আপনাকে কোন কোন পদক্ষেপগুলো নিতে হবে, আমি কিন্তু এই 3টা বিষয় নিয়ে কথা বলবো। যদি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা ইউটিউব সম্পর্কে মোটামুটি আইডিয়া নিতে পারবেন। বন্ধুরা, তাহলে চলো, প্রথম যে 1 নম্বর রয়েছে, যেমন কেন নতুন চ্যানেলে ভিউজ আসে না। আপনার চ্যানেলটা তো নতুন, কেমন আপনি যে ভিডিওগুলো তৈরি করেন, ভিডিওগুলো পারফরমেন্স কি ভালো, ভিডিও কালার গুলা কি ভালো, ভিডিও সাউন্ড গুলা কি ক্লিয়ার আছে, ভিডিও থাম্বনেল গুলা কি আপনার ঠিক আছে, ভিডিও ডেসক্রিপশন এবং কিওয়ার্ড এগুলা কি ঠিক আছে, এবং ভিডিও যে মেন টপিক রয়েছে যে থাম্বনেল এটা কি ঠিক আছে? আসলে দেখেন, আপনি একটু মনের একটু জিজ্ঞাসা করে দেখেন আসলে কি ঠিক আছে কিনা। বন্ধুরা, ইউটিউবে আসলে এমন একটা স্কিল, এখানে আইসা 6 মাস 1 বছর কাজ করে আপনি যেন এখান থেকে আইডিয়া গুলো নিয়ে নিবেন, এখানে ভালো কিছু করে ফেলবেন, আসলে তা সম্ভব না। বন্ধুরা, আমাদের প্রথম যে ভিউজ ডাউন হওয়ার যে কারণ রয়েছে, যে আস্তে আস্তে বলি আপনারা এটা বুঝতে পারেন, যাতে যাতে সহজভাবে আমি বলি যাতে বুঝতে পারেন। বন্ধুরা, প্রথম যে ভিউজ ডাউন হওয়ার কারণ হলো, ভিউজ কম হওয়ার কারণ হলো আপনার যে নতুন চ্যানেলে, এই চ্যানেলটাতে তো এমন কোনো ব্র্যান্ড নাই যে দর্শক রয়েছে তারা এখান থেকে ভালো কিছু শিখতেছে এবং ভালো পারফরমেন্স এবং ক্লিয়ার ভিডিও কোয়ালিটি এবং ভালো টপিক রয়েছে। আর আপনি যে ভিডিওগুলো তৈরি করেন এগুলা কি ভিডিও কি ট্রেন্ডিং নাকি পুরাতন, নাকি দেখা দেখি কপি করে ভিডিও তৈরি করলেন? বন্ধুরা, এখানে কিন্তু অনেক কিছু মেন রয়েছে। বন্ধুরা, আমি যে 3 বছরের যে অভিজ্ঞতা নিয়ে আমি বলতে পারি যে আপনারা যদি চান সবসময় ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আর ভিডিওর কালারটা সবসময় 2K এবং 4K তে রাখবেন। 2K 4K আবার কালার কি? আমরা শুধু ভিডিও এডিটিং করি আর আপলোড করি না, এভাবে হবে না। শর্ট ভিডিও আপলোড করলেও এবং লং ভিডিও আপলোড করলেও এই ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে কিন্তু কালার গেটিং থাকতে হবে। আর যদি ভিডিওটা, যদি আমার ভিডিওটা দেখতেছেন, যদি এই ভিডিওটা যদি আপনাদের যদি পছন্দ না হয়, সুন্দর না হয়, তাহলে কি ভিডিওটা দেখবেন? স্ক্রল করে দূরাত পাঠায় দিবেন। বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু অনেকটা কিন্তু হয়ে যায়। আশা করি আপনারা রেগুলারিটি কন্টেন্ট তৈরি করে আপলোড করেন, ভালো ভালো কন্টেন্ট, যেগুলো কন্টেন্ট এখনো মানুষ তৈরি করে নাই এগুলো কন্টেন্ট তৈরি করেন। তাহলে দেখবেন আস্তে 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 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন এভাবে 30 দিন কাজ করতে থাকেন, রেগুলারলি মেনটেন করে দেখেন আস্তে আস্তে ভিউজ আসা শুরু করে দিবে। বন্ধুরা, এখন যে 2 নম্বর যে মেন টপিক হলো যে ইউটিউব অ্যালগরিদম কিভাবে কাজ করে। এটা আবার কি কথা? ইউটিউব অ্যালগরিদম আবার কি কাজ করে? হ্যাঁ, ইউটিউব অ্যালগরিদম এভাবে কাজ করে, যেমন আমি সংক্ষেপে বুঝাই দিই। যেমন আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা এখন দেখতেছেন, আসলে এখন কিন্তু আপনারা শিক্ষণীয় বিষয়টা আছেন। যেমন এই পর্যন্ত যারা দেখতেছেন, এখন প্রায় মনে হয় 3-4 মিনিটের মতন আমার ভিডিওটা হয়ে গেছে গা। আমার এই ভিডিওটা যদি 8 মিনিট থাকে, 8 মিনিটের মধ্যে যদি আপনি যদি 4 মিনিট দেখেন ভিডিওটা, তাহলে কিন্তু অ্যালগরিদম বুঝবে যে এই ভিডিওটা আসলে কোনো প্রকার ইনফরমেশন আছে এবং ভালো রয়েছে, তার জন্য কিন্তু অডিয়েন্স গুলা ভিডিওটা অর্ধেক পর্যন্ত এবং শেষ পর্যন্ত দেখতেছে। অ্যালগরিদম যখন দেখবে যে ভিডিওটাতে ভালো পরিমাণে ওয়াচ টাইম আসতেছে এবং লাইক আসতেছে, কমেন্ট আসতেছে, শেয়ার আসতেছে, তখন কিন্তু এই ভিডিওটা কিন্তু প্রচুর পরিমাণে মানুষদের কাছে কিন্তু বুস্ট করবে এবং সাজেস্ট করবে। আর ইউটিউবে একটা মজার একটা বিষয় হলো, আপনি ফেসবুকে টিকটকে যেখানে ভিডিও আপলোড করেন কেন, ইউটিউবে যদি একটা ভিডিও যদি ভালো করে একটু র্যাঙ্কিং করে নেয়, এই ভিডিওটা কিন্তু লাইফ টাইম চলতে থাকবে। আমি দেখেছি আমার এই চ্যানেলে প্রায় 416টা উপরে কিন্তু ভিডিও কিন্তু আমি তৈরি করছি, সবগুলো ভিডিও কিন্তু র্যাঙ্ক করে নাই, বেশ কিছু ভিডিও গুলো র্যাঙ্ক আছে। এইসব ভিডিওগুলোতে প্রতিদিনই কিন্তু 200 300 400 করে কিন্তু আমার ভিউজ আসতেছে। বন্ধুরা,
তারপর যে এলগোরিদমকে বোঝাতে হবে আমার ভিডিওটা ভালো ইনফরমেশন এবং সঠিক, তাহলে কিন্তু এলগোরিদম বুঝবে ভিডিওটাতে ভালো কোয়ালিটি আছে, এই ভিডিওটা আরো মানুষদের কাছে পৌঁছানোর প্রয়োজন। বন্ধুরা, এখন ইউটিউব ছেড়ে দেওয়ার আগে ইউটিউব ছেড়ে দেওয়ার আগে যা আপনি করবেন, ইউটিউবে আসছেন, আসলে ইউটিউবে কাজ করতে হলে আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য থাকতে হবে। দেখেন, আমি আমার এই ইউটিউব চ্যানেলটাতে প্রায় 400 রুপে ভিডিও তৈরি করে ফেলছি, কিন্তু কোনো মতো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতা পাইছি না। আমারও বেশ কিছু কারণ রয়েছে, ভুল রয়েছে, যেমন আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছি, টিকটক সম্পর্কে ভিডিও, ফেসবুক সম্পর্কে ভিডিও, ইউটিউব সম্পর্কে ভিডিও, অন্য অন্য অ্যাপস সম্পর্কে ভিডিও। আসলে আমার এই চ্যানেলটাতে এত পরিমাণে ভিন্ন ভিন্ন সাবস্ক্রাইবার এক হয়ে গেছে গা, তার কারণে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতেছে না। না দেওয়ার কারণে কিন্তু আমার ভিডিওগুলোতে ভালো পরিমাণে ওয়াচ টাইম আসতেছে না এবং সাবস্ক্রাইবার আসতেছে না। এর কারণে কিন্তু আমার মনটা একটু হালকা একটু ডিমোনেটাইজ হয়ে গেছে গা। আসলে ইউটিউবে কাজ করার জন্য কোনো প্রকার ডিমোনেটাইজ হওয়া যাবে না, কেননা এখানে ধৈর্য সহকারে কাজ করতে হবে। আর এখানে ধৈর্য সহকারে কাজ করলে কিন্তু আপনি এখান থেকে একটা ভালো একটা ফলাফল পাবেন। আর ইউটিউবে কাজ করতে চাইলে যত বড় এক্সপার্ট হন, যত বড় জানি হন, যত বড় শিক্ষিত হন, 1 বছরের ভিতরে আপনি ইউটিউব থেকে কিছু করতে পারবেন না। যত ধরনের ভালো ভিডিও তৈরি করেন, আপনাকে অবশ্যই 2 বছর কাজ করতে হবে। যদি 2 বছর কাজ করেন, তাহলে দেখবেন ইউটিউবে একটা ভালো একটা আইডিয়া নিতে পারবেন। আর আমার এই আইডিয়াগুলো কিন্তু আমি এর পিছনে আরো বেশ কিছু ইউটিউব চ্যানেলে আমি এই টিপস গুলো কাজে লাগাইছি, এবং আগে জানতাম না, বুঝতাম না কিভাবে ভিডিও তৈরি করতে হয়, শুধু ভিডিও গুলো বানাইতাম। আমি 2টা চ্যানেলের মধ্যে আমি আনসাকসেস হয়েছি, এখান থেকে ব্যর্থ হয়েছি। 2টা চ্যানেলে প্রায় 2500 মতন ভিডিও তৈরি করে ফেলছি। ছি, আসলে বলতে পারেন এত ভিডিও ভাই, ইউটিউবে কাজ করতে হলে ভাই প্রচুর ধৈর্য লাগবে এবং পরিশ্রম লাগবে। তারপরে কিন্তু ইউটিউব কিন্তু তোমাকে দেখবে, আসলে সে ইউটিউবে কাজ করতে আসছে, তার ধৈর্য আছে, সে কাজ করবে, আপনাকে নানান ধরনের পরীক্ষা দেবে। তারপরে কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে তাদের যে পার্টনার প্রোগ্রাম রয়েছে, তখন কিন্তু তাদের কাছে আপনার যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য নিয়ে যাবে। বলবে যে এই ইউটিউব চ্যানেলে সে ভালো করে কাজ করে, সে কাজ করবে, তার ধৈর্য শক্তি আছে, তাকে আমাদের প্ল্যাটফর্মে রাখা যাক। তখন কিন্তু আপনার যে ভিডিওগুলো রয়েছে, চ্যানেলগুলো রয়েছে, সেটি কিন্তু ভালো ভালো কিন্তু বেশি বেশি জায়গার মধ্যে কিন্তু বুস্ট করবে। আসলে বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে কি কি শিখতে পেরেছি, আর যদি কোনো প্রকার যদি কোয়েশ্চেন থেকে থাকে এবং যদি কোনো প্রকার জানতে ইচ্ছুক হয়, তাহলে প্লিজ কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন। আর এখন থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি যতগুলো ভিডিও তৈরি করব, যদি সাথে থাকেন, আমিও সাকসেস হবো আস্তে আস্তে। আর আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারাও আস্তে আস্তে সাকসেস হবেন এই ইউটিউব থেকে। আমি নতুন নতুন প্রতিদিনই এমন এমন কিছু আইডিয়া নিয়ে আসবো, যেগুলো আইডিয়া আমি একদম আমার মন থেকে যেগুলো আছে, আমি সবগুলো আপনাদের মাঝে তুলে দেবো। হইতে পারে একটু বা লং ভিডিও হতে পারে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে দেখবেন আমিও সাকসেস, আর আপনিও আমার সাথে সাকসেস হয়ে যাবেন। বন্ধুরা, দেখা হবে অন্য একটি ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো, তোমার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।